সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা আরও কঠোর ও জোরালাভের অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটন মূল লক্ষ্য হল এই যুদ্ধে জয়লাভ করা। কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকার হতে দেওয়া হবে না। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা কেবল জিততে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি। এমন পরিস্থিতিতেও আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করি, কিন্তু ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিষয়টি খুবই সহজ। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা ইরানের উপর খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাব। একসময় তারা বলবে, আর সহ্য করতে পারছি না। ইরান এখনো সাময়িকভাবে শক্ত অবস্থানে রয়েছে, এমন দাবি নাকচ করলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। তারা চরম অসৎ এবং তাদের সঙ্গে সমঝোতা পৌঁছানো কঠিন। বক্তব্যের অতীত যুদ্ধের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন সংঘাতের সঙ্গে বর্তমান সংকটের তুলনা করে তিনি দাবি করেন, মাত্র ৫ মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান পরোক্ষ ও প্রত্যক্ষ আলোচনা নিয়ে তীব্র সংকট প্রকাশ করেন ট্রাম্প। তেহরানের উপর আস্থা কমানোর কারণ হিসেবে তিনি বলেন, তাদের উপর আমার আস্থা কমে যাচ্ছে, কারণ তারা মিথ্যা বলে। তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেন, বিশেষ দূত স্টিভ উইকেফ ফোনকলের জন্য তিনি যখন অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সন তাকে জানান যে ইরান জর্ডানের অবস্থান একটি মার্কিন সামরিক ঘাঁটিতে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সম্প্রতি সপ্তাহগুলোতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনা করে আসছে। জবাবে তেহরান জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত জানুয়ারি পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে সম্প্রতি এসব হামলা ও পাল্টা হামলায় দুদেশের উত্তেজনার পারদ আরও চরমে পৌঁছেছে। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।